ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা এখনও বলতে গেলে পড়াশোনা করছো না বা পড়াশোনা বলতে গেলে মেনটেন করছো না, সেই ক্ষেত্রে বলবো তাদের আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি পড়াশোনা রিলেটেড। তো স্টাডি রিলেটেড, তো সেই রিলেটেড পড়াশোনা করো, যে রিলেটেড তোমাদের ঘরে করলে তোমাদের ভবিষ্যতে বলতে গেলে চাকরির ক্ষেত্রে বা বলতে গেলে জবের ক্ষেত্রে বা বলতে গেলে তোমার যে কোনো তুমি সেলফ স্টাডি, সেলফ বিজনেস বা তোমরা সেলফ জব যদি করো তার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। সেই রিগার্ডিংয়ের পড়াশোনা করো। আমি কলেজে আছি, সেই ক্ষেত্রে একটুখানি তোমাদের ডিস্টার্ব হবে, কেননা পাশের ল্যাবে গ্রাইন্ডিং মেশিন চলছে, তো সেই ক্ষেত্রে তোমাদের ডিস্টার্ব হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ভিডিওটা তোমরা শুনতে বলতে গেলে হতে পারে। তো এক নম্বর হচ্ছে যে পয়েন্টটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদের ঘরে PYQ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ফলো করতে বলেছি, সেটা তোমরা ফলো করছো কি না জানি না। তো সেই ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সের পুরোনো বছরের কোশ্চেন 21, 22, 23, 24 ফলো করো। দেন তোমাদের বলতে গেলে নোটস, ঠিক আছে, তোমাদের কলেজ নোট এবং প্লাস হচ্ছে আমার যে নোটটি আছে সেগুলো তোমরা দেখো। আর প্লাস হচ্ছে ম্যাট্রিক্স 5 ইয়ার্সের 3 নম্বর পয়েন্ট হচ্ছে 5 ইয়ার্সের ম্যাট্রিক্স আর 10 ইয়ার্সের ম্যাট্রিক্স। তো এবার বলছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো যেহেতু বেরিয়ে গেছে, তো সেই কারণে তোমাদের বলতে গেলে সেকেন্ড সেমের বলতে গেলে ছাত্রছাত্রীদের একটাই রিকোয়েস্ট করছি যে তারা বলতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করে রাখো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো রাখো। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আমি এই রিগার্ডিংয়ের যদি সম্পূর্ণ ভিডিও যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হবে, ঠিক আছে। এবার হচ্ছে দেন তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো বেরিয়ে গেল। তো অনেক ছাত্রছাত্রী বলছে স্যার আমরা রিভিউ প্রসেস করতে চাই। তো সেই ক্ষেত্রে বলতে গেলে রিভিউ প্রসেসের এখন কোনো আপডেট আসেনি। তো যখনই তোমাদের কোনো আপডেট আসবে বা স্টেট কাউন্সিলিং এই সপ্তাহের মধ্যে হোক বা পরের সপ্তাহে, মানে ফার্স্ট সপ্তাহে, এটা ফার্স্ট উইক চলছে, তো সেকেন্ড উইকের মধ্যে তোমাদের বলতে গেলে আপডেট টু আপডেট এসে যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো প্রকাশিত হচ্ছে, রিভিউ ভেরিফিকেশানের রেজাল্ট তো বেরিয়ে যাবে। তো রেজাল্ট বেরোতে কতদিন লাগবে স্যার? তো রেজাল্ট বেরোতে দেখো হাতে 1 মাস টানা নিতেই হবে, কেননা বলতে গেলে তোমাদের কোন ছাত্রছাত্রী কেনই ফেল করেছে, নাম্বারের কোনো প্রবলেম আছে কি না, কপি চেকিং প্রসেস দেখবে, ঠিক আছে। এই সমস্তগুলো রিগার্ডিং দেখার পর তোমাদের কলেজ থেকে স্যাররা ইমেল পাঠাবে যে এতগুলো ছাত্রছাত্রী স্যার তোমাদের রিকোয়েস্টেড বাই দ্য ইমেল by the state counseling for the various of process. The then next process is called always is then email through is always is process. তো তোমাদের ইমেলের একটা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে যে তোমাদের ঘরে স্টেট কাউন্সিলিংকে ইমেল পাঠানো হবে, পাঠানোর পর দেন সেই ইমেলটা বলতে গেলে স্টেট কাউন্সিলিং দেখার পর রিপ্লাই দেবে, ফের একটা ইমেল তোমাদের কলেজে আসবে। সেই ইমেলটা তোমাদের টিচাররা, রেসপেক্টেড টিচাররা তোমাদের ঘরে বলতে গেলে দেবে। তো দেন তোমাদের বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।